এক নম্বর গীত বলছে, লীলা দুধের পৈখরে গে বরণী, কেশো ছাড়িয়া নামিল রে সোনার বরণী আমারে। আচ্ছা, দুধের পুকুর আর বাপের মাজাল আছে, দেখাইতে পারবে? ঝুঠির বেটি ঝুঠি, কত ঝুট। এক কাপ দুধ পাওয়া যায় না সমাতে, একটু চা খাইবার লেগে, আর ওর বরণী বেলে কেস ছেড়ে দুধের পৈখরে নিমিচ্ছে, একবার ফালতু কথা। আর আমার গীত শোনাচ্ছে, শুনে, কেমন কইরা থাকিবি গে খালা, ধুলা মাটির ঘরে গে খালা, খালা গে। ছোট ছিলি বড় গে হলি, ছোট ছিলি বড় গে হলি, সময় গেল চইলা গে খালা, খালা গে। সহি না গলত? কথা বুঝেন। আপনার গ্রামে একটা লোক আছে যেটা আপনার কেউ লাগে না, রিস্তাতে ভাইও লয়, চাচাও লয়, খানদানের কোনো রিস্তা নাই তার কাছে সাথে। ওই লোকটার বাড়িতে আগুন লেগে গেছে। আগুন যদি লেগে যায় তো আপনারা কি করেন? বসে বসে দেখেন না দৌড়িয়ে যান? দৌড়িয়ে যান কেনে? আপনার তো কেউ লাগে না। আর লোকটার বাড়ি পুড়লে তো আপনার কোনো ক্ষতি নাই। কম করে গ্রামের চেটে মশা কমবে, আরও তো ভালো হইলো। গ্রামের চেটে মশা কমলো, ভালো হইলো। তা আপনি কেনে যাবেন লোকটার আগুন নিভাইতে জি? কিন্তু যান না, একবারে চিৎকার করে, কে কোনছে আছো যে? দক্ষিণ দিকের শ্বেতাপুরের বাড়িতে আগুন লেগে গেছে যে, তোমরা কে কোন দিকে আছো দৌড়াও। আমার বন্ধুরা, এবার যাও যেমনই আগুনের কথা শুনে, কেউ বালতি নিয়ে, কেউ আর কিছু নিয়ে, সবাই কিন্তু গ্রামের মানুষ আমরা ছুটে যায় না ছুটে যায়। যাওয়ার পরে কেউ পুকুর থেকে পানি তুলি, কেউ টিউবওয়েল থেকে টানি, কেউ টিউবওয়েলের নিচের জলটা, যেই জলটা জীবনে কোনো দিন স্পষ্ট করতাম না, যেই জলটা কোনো দিন আমরা হাত দিই না, এরকম নোংরা জল, সেই জলটাও তখনই আমরা কিন্তু ছুঁয়েই সেই জলটাও তুলে ওই লোকটার বাড়িতে ঢালি, আর লোকটার বাড়ির আগুনটাকে আমরা নিভাই। কেন ভাইজান, কেন আমার মা খালারা, এই লোকটার বাড়ির আগুনটা কেন নিভাই? আপনার আমার মধ্যে একটা মানবতা বলে জিনিস আছে। আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত পয়দা করেছেন। আল্লাহ পাকের নবী বলেছেন, জালাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি। আল্লাহর রাসূল বলেছেন যে হাজিহি রাহমাতুন, এই কথাটা বলেছিলেন আল্লাহর রাসূলের মেয়ে একজন জয়নাবের একটি ছোট বাচ্চা আখেরি অবস্থায় মরণের মুখে শ্বাস টানতে আছে। আল্লাহর রাসূলের কোলে বাচ্চাটা যখন এনে দেওয়া হলো, আল্লাহর রাসূল ওই বাচ্চাটার দিকে দেখে চোখের জল ছেড়ে দিলেন। চোখ দিয়া দর করে রাসূলের জল চলতে আছে। আল্লাহর রাসূলের চোখে পানি দেখে সাহাবারা সওয়াল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাইয়াত হলে কাঁদতে মানা করেন, আপনি কোনো মুসিবতে কাঁদতে মানা করেন, ধৈর্য রাখতে বলছেন, আর আপনার চোখ দিয়ে কেন পানি চলে এলো? আপনি কেন কান্না করেছেন? আল্লাহ পাকের নবী ওই সময়তে বলেছিলেন, হাজিহি রাহমাতুন, এটা হলো রহমতের পানি, জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে রহম সৃষ্টি করেছেন। এতে থেকে বোঝা গেল, এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার অন্তরের মধ্যে রহম দিয়েছেন, আর এই রহমটার কারণে আল্লাহ তখন আমরা এক অপরের ওপরে দয়া করি, মহাব্বত করি। আর বিশ্বনবী এটাও বলে গেছেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রহমা, আল্লাহ তো ওই মানুষের ওপরে রহম করবেন যেই মানুষ অন্য মানুষের ওপরে রহম করবেন। যে বান্দার মধ্যে রহম নাই, আল্লাহ তার উপরে রহম করবেন না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমার মা বোনেরা শুনেলেন, এবার ওই মহব্বতের কারণে, ওই ভালোবাসার কারণে আমরা লোকটার কষ্ট দেখতে পারি না, যে লোকটার বাড়িটা পুড়ে গেলে তার বউ বাচ্চা নিয়ে লোকটা কষ্ট পাবে, কেমন করে কুণ্ঠে যাবে, কোথায় থাকবে। এই মহব্বতে আমরা সবাই তার বাড়ির আগুন নিভাবার জন্য ছুটে পড়ি, সবাই আমরা তার জন্য দৌড়িয়ে যাই। আর এই জন্য আমার মৌলানারা আপনারা গলি গলি আসছেন, আরও আগে ভালো করে বুঝেলেন। তবে একটা লোকের যদি বাড়ি পুরায় আমরা দেখতে না পারি, নাকি
এবার লোকটা কি যা যদি আগুনে যদি একটা লোককে দেখছি দাও আগুন লেগে গেছে তার চতুর্দিকে, লোকটা ঘরের মধ্যেই এখনো ফেঁসে আছে, আগুন চতুর্দিকে দাউ দাউ করে জ্বলছে আর লোকটা আগুনের মধ্যে ফেঁসে আছে, জায়গা নাই, ছোট হয়ে গেছে, একটু যদি জায়গা আর হবে না, না কষ্ট হচ্ছে। ভুলি হ্যাঁ না हमरी बतिया के, भूली है ना हमरी बतिया के, रखी है ख्याल जी, हर गिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखी हा तू, उसवातुल हसना का दिल में रखी हा जूस्ते जू, नबी जी की बतिया हर दम याद रखी हा तू, उसवातुल हसना का दिल में रखी हा जूस्ते जू, ऐसा न आइडियल मिलल हमके, ऐसा न आइडियल मिलल हमके, रखी ख्याल जी, हर गिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, हर गिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। লোকটাই বাড়ি তো পুড়ছে পুড়ছে, লোকটাকে দেখছেন ঘরের মধ্যে ফেঁসে গেছে, ওই আগুনের মধ্যে লোকটা দাও 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 করে জ্বলছে। বলেন তো ভাইজান, এই লোকটাকে আপনি কি আগুনের মধ্যে দেখতে পারবেন না? তার বাঁচাবার চেষ্টা করবেন? একটা লোককে আপনি দেখছেন যে দাও দাও করে আগুনের মধ্যে জ্বলছে, তো অটোমেটিক কথা তাকে বাঁচাবার আপনি চেষ্টা করবেন, করবেন না? করবেন না? তো ওইরকমই আমরা দেখতে পাচ্ছি। শুনেন, আল্লাহ পাকের নবী বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, একটা কাফেরের মধ্যে আর একটা মুমিনের মধ্যে যেটা তফাৎ করার জিনিস সেটা হলো নামাজ। কাফের নামাজ পড়বে না, মুমিন নামাজ পড়বে। হাদিস বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদেরকে দল 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 করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখার পরে প্রশ্ন করবে। আল্লাহ কোরআনে ওই কথাটাকে উল্লেখ করে দিলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীরা একে সওয়াল করবে, কারা? জান্নাতীরা। মা সালাকাকুম ফি সাকার, বলো তোমরা কেন জাহান্নামে যাচ্ছ, এই সাকারে কেন যাচ্ছ, এই ভয়ঙ্কর অগ্নিকুণ্ডিতে কেন তোমরা যাচ্ছ? ওই সমাতে ওই মুজরিমেরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। এই আয়াতের মধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেল বেনামাজি জাহান্নামী। এই আয়াতে প্রমাণ হয়ে গেল যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। এবার ভাইজান, আমরা আলিমেরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, আর হাদিসের মধ্যে পড়তে পড়তে যখন ওইটা দেখি যে এই জিনিসটা আমার ভাইদের মধ্যে নেই, এই ভাই এটাকে কেউ করলে একটু কেমন এরকম হয়ে গেল, যেরকম ছিল সেরকম করে। জি, আচ্ছা ঠিক আছে, একটা চাদর পাঠিয়ে দেন ইনশাল্লাহ। আপনার মসজিদের যে সোপ নাই আর কি রং টং করতে হবে, হ্যাঁ একটু আপনারা হেল্প করে দিন ওই মসজিদটার লেগে। মানে তখন লোকজন হেঁচে তার লেগে ওনারা একটু বলছেন যে 10, 5, 100, 200 যদি পারেন তো দিয়ে চাদরটাতে দিয়ে দেবেন। এখানে কোনো চাহবো না, আমি কোনো চান্দা চাহবো না, মানে যা 100 টাকা 100, 200 যা পারবেন, 500 যা দেবেন, ওই লাস্টে আমি দোয়া করে দেবো আপনাদের জন্য। ওই মসজিদে যাতে কালার করতে হবে আর সব নাই, সব টপ নিতে হবে। তো ওই মসজিদ যাকে একটা কাজ হয়ে যাবে, যে একটা মসজিদের হেল্প হয়ে যাবে, করে দেবেন এখানটা কাজ আপনারা। হ্যাঁ, তো এরপর যখন আমরা পড়ি
আমরা দেখি যে এই কারণে আমার ভাইটা জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলছেন মুমিন তোমরা সব আপসে ভাই, আপনি আমার ভাই আমি আপনার ভাই। বলবেন কেমন করে? আল্লাহ বলছেন বান্দা শোনো, ইন্না খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদের একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। ওই পুরুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। ওই মহিলাটার নাম কি গো? হাওয়া আলাইহাস সালাম। এই দুটি লোক থেকে তোমাদের সৃষ্টি করেছি। তাহলে আমরা সবাই এক মা এক বাবার সন্তান, আদমের ছেলে, আমরা সবাই ভাই। এবার আমার ভাই, আপনার ভাই যদি আগুনে থাকে আপনি কোনোদিন দেখতে পারবেন না। আমার ভাই যদি আগুনে পুড়ে আমি কোনোদিন দেখতে পারবো না। এই জন্য আলিমেদের দয়া আছে আপনাদের ওপরে, মহব্বত আছে। আমার এই ভাই, আমার দিন দরদি ভাই জাহান্নামে যাবে। আমার গ্রামের লোক নামাজ পড়ে না মানে জাহান্নামে যাবে। আমার বাপজি কোটি টাকার মালিক, যাকাত দেয় না, এই কারণে বাপজি জাহান্নামে যাবে। আমার বাপজির অনেক কিছু নেকি করার পথ আছে কিন্তু করে না, গুনাহ করছে। ওই জায়গাতে আপনাকে রাস্তা দেখান এসে তবলিগ করেন। তার কারণটা কি হলো? আপনাকে নামাজ পড়তে বলে মাওলানা শামীমের বাড়িতে মাসে মাসে টাকা আসে না। আপনাকে রোজা রাখতে বললে মাওলানা শামীমের জমিন চাষ হয়ে যায় না। আপনাকে হেদায়াত করতে আসতে গেলে, দিনের কথা বলতে গেলে বন্ধু মাওলানা শামীমের কোনো উপকার হয় না। যদি আপনি সেটাই বুঝেন যে তার কোনো উপকার আছে, হ্যাঁ ভাইজান উপকার আছে। তার ফলে আল্লাহ যদি খুশি হয়ে যান তাকে জান্নাতি করে দেবেন। উদ্দেশ্য হলো এটাই যে আমি মানুষকে 5টা কথা বলে যদি একটাও মানুষ শুধরে যায় সে জান্নাতে যাবে আমার ভাই, আর এর ফলে হয়তো আমাকে আল্লাহ জান্নাতে দেবেন। এটাই আলিমের উদ্দেশ্য থাকে। আলিমেরাকে আপনাকে এতগুলো বুঝাইবার, এত কথা আপনারা যে কহেন, মুলবি সাহেবেরাকে টেড়া করে কষা করে কত জাহেল এমন এমন কথা বলে। এমনও জেহালাত আছে। এখনও একটা লোক আমাদের এলাকায় আছে, ওকে জান্নাতের কথা একদিন বলতে শুরু করেছে, বুঝে তুমি দেখে এসছো? আস্তাগফিরুল্লাহ। আমাকে বলছে তুমি দেখে এসছো? কহেন কত বড় জাহেল। তা আমার ভাই জানেরা, তাহলে আমরা জান্নাত এই দুনিয়াতে এসেছি শুধু এই জন্য নয় যে খাবেন, পান করবেন, মজা করবেন, যেটা মনে চাইবে সেটা করলেন, না দিয়ে মরে যাবেন চলে গেলেন, সেটাই না। আমার বন্ধুরা, আমার মা খালারা, এই দুনিয়াতে আমরা যত মানুষ আছি এই আদমের সন্তান, এর মধ্যে 2 প্রকার মানুষ আছি আমরা। 2 প্রকার। এক প্রকার হলো হিজবাল্লাহ, একটা দল হলো হিজবাল্লাহ, আল্লাহর দল। একটা হলো হিজবাস শয়তান, একটা হলো শয়তানের দল। যারা শয়তানের কথা মতো চলে, যারা শয়তানকে নিজের মালিক মনে করে, ওরা হলো শয়তানের দল, ওর কথা মতো চলে। আর যারা আল্লাহর কথা মতো চলে তারা